গরুরের কথা শুনে বিষ্ণুদূত অবাক হলেন। বললেন, তুমি আজ এত চটে আছো কেন? ঠাকুর তোমার কি করেছেন? তোমার এত অভিমান কিসের? হ্যালো এভরিওয়ান, চলে এসেছি আমি পাপিয়া আবার পৌরাণিক গল্পের শেষ অংশটুকু নিয়ে। গল্পের শেষ অংশটুকু তো বলবই, কিন্তু তার আগে যারা জানো তারা তো জানোই, যারা জানো না তাদের জন্য আমি পাপিয়া দুর্গাপুর ওয়েস্ট বেঙ্গল থেকে। আমি আমার জীবনে সুন্দর সুন্দর দিনের ভিডিও বানাতে ভালোবাসি আর গল্প বলতে ভালোবাসি, আর সেইগুলো আপনাদের মাঝে শেয়ার করতে ভালোবাসি। আর সেগুলো দেখে আপনারা যখন লাইক করেন, কমেন্ট করেন, তখন আমার ভীষণ ভালো লাগে। সেই জন্য আমার এই ভিডিওগুলো দেখে অতি অবশ্যই লাইক কমেন্ট করতে হবে। আমরা ছিলাম নিউ দীঘাতে, সেখান থেকে আমরা সমুদ্রে স্নান করতে গিয়ে যখন ভরা জোয়ার পেলাম, তখন আমরা হাঁটতে হাঁটতে চলে গিয়েছিলাম ঢেউ সাগরের দিকে। সেই ঢেউ সাগরে যাওয়ার পথে সমুদ্রের অনেকগুলো ভিডিও ক্লিপ নিয়েছিলাম। এই যে যাওয়ার পথেই সুন্দর এই ময়ূরপঙ্খী, এটা কিন্তু আসলে একটা রেস্টুরেন্ট। এইটা একটা পার্ক আছে দীঘাতে, খুবই সুন্দর নিউ দীঘাতে, ঢেউ সাগরের দিকে যেতেই পড়ে। আর এই এই যে রেস্টুরেন্টটা, এটা কিন্তু দেখতে খুবই সুন্দর। আমরা আগে এখানে ঢুকে খেয়েছি, কিন্তু এবার আর আমরা পার্কেও যাইনি আর এখানে খাওয়াও হয়নি। আমাদের গেস্ট হাউসেই আমরা খেয়েছিলাম, কিন্তু যাওয়ার সময় এটা তুলেছিলাম আমি। কি সুন্দর দেখতে লাগছে, তাই না? আর একটু এগিয়েই ওখানে একটা জায়েন্ট সুইং তৈরি করেছে, ওইটাও আমরা দেখলাম, একটা বিশাল বড় দোলনা। তো ওটাও দেখলাম, তো সেই জন্য ওখানকারও ভিডিও নিলাম। ওই যে দূরেই দেখা যাচ্ছে দুটো হাতের মতো, আর একদম কিন্তু ওই দোলনাটা দুলতে দুলতে চলে যায় সমুদ্র অবধি। তো জিনিসগুলো খুবই ভালো, যদিও ট্রাই করা হয়নি আমার। যাই হোক, ভিডিওগুলো নিয়েছি, তো সেই সুন্দর সুন্দর ভিডিওগুলো দেখাতে দেখাতেই পৌরাণিক গল্পটার লাস্টটুকু আজকে বলে ফেলি। গরুর বিষ্ণুদূতকে বললেন, ঠাকুর ওই সমুদ্রের উপরে বিশ্রাম নেন, তাই বলে সমুদ্রের এত দেমাক, তার এত বড় আস্পর্ধা, তিতিরের ডিমগুলো সব ভাসি নিয়ে চলে গেছে। সমুদ্রের তো শাস্তি হওয়া দরকার। ঠাকুর যদি এর বিহিত না করেন, তাহলে তাকে বলো আমি তার চাকরি থেকে ইস্তফা দিলাম, এই আমার এক কথা। শীঘ্রই গিয়ে তাকে খবরটা জানাও। দূত এসে নারায়ণকে সব কিছু বললেন। নারায়ণ ভাবলেন, সত্যি গরুরের অভিমান হবারই কথা। অন্যায় তো সে কিছু বলেনি, সে আমার অনুগত দাস, তার দুঃখ মুছিয়ে দেওয়া তো আমার কর্তব্য। নারায়ণ আর দেরি না করে সোজা গরুরের রাস্তানায় চলে গেলেন। স্বয়ং নারায়ণকে তার কাছে আসতে দেখে গরুরের কেমন সংকোচ হলো। গরুর সঙ্গে সঙ্গে নারায়ণকে প্রণাম করে মাথা নিচু করে দাঁড়ালেন। তারপর বললেন, ঠাকুর, আপনার বিশ্রামের স্থান ওই সমুদ্র, সেই জন্য তার ভীষণ গুমর হয়েছে। সে আমার প্রজার ডিম চুরি করে নিয়ে চলে গেছে, এতে আমার মানটা কি থাকলো বলুন দেখি। গরুর বললেন, আমি আমার প্রজাকে রক্ষা করার জন্য সমুদ্রকে নিঃশেষ করে দিতেই পারি, কিন্তু আপনি ওই সমুদ্রের উপরে বিশ্রাম নেন, আমি এটা কি করে করতে পারি? নারায়ণ তখন ব্যাপারটা বুঝতে পারলেন, আর তিনি তখন সমুদ্রের কাছে গেলেন। আর তিনি রেগে গিয়ে ধনুকে অগ্নিবাণ জুড়লেন আর বললেন, পাতকি সমুদ্র, তুমি এক্ষুনি তিতিরের ডিম ফিরিয়ে দাও, আর না হলে কিন্তু বাণের আঘাতে তোমাকে আমি ডাঙ্গা বানিয়ে দেব। সমুদ্র তখন আর কি করে, নারায়ণের সঙ্গে তো আজ সে নিজে যুদ্ধে পারবে না, সেই জন্য সে ডিম ফিরিয়ে দিতে বাধ্য হলো। আর তিতির ডিমগুলো বউয়ের হাতে দিয়ে বলল, এই দেখো গিন্নি, কিরকম জব্দ করেছি সমুদ্রকে, আর দেখো তোমার ডিমগুলো আমি ফিরিয়ে নিয়ে এসেছি। ফেরত পেয়ে তিতির গন্নি তো মহা খুশি, আর এদিকে গরুরও খুশি, আর নারায়ণও খুশি, আর সমস্ত ভুল স্বীকার করে নিয়ে সমুদ্রও খুশি। তিতির পাখি তার গিন্নিকে বলল, দেখলে তো গিন্নি, কেবল শক্তি হলেই চলে না, সব জায়গায় চাই উৎসাহ। উৎসাহ থাকলে শত্রু যত বড়ই ক্ষমতাশালী হোক না কেন, তাকে কাবু করা যায়। আজকের এই পৌরাণিক গল্পটা আপনাদের কেমন লাগলো, আর তার সাথে আমার এই ভিডিও ক্লিপগুলোও কেমন লাগলো, সেগুলো অতি অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিওটা তো এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আবার একটা সুন্দর গল্পের সাথে হাজির হয়ে যাব। আর ততক্ষণ পর্যন্ত টাটা, বাই বাই, ভালো থাকবেন সবাই।